আসসালামু আলাইকুম। আজকে আমাদের খামারের গরুর খাদ্য পদ্ধতি নিয়ে আপনাদের সঙ্গে কথা হলো। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। পুরা ভিডিও জুড়েই আজকের আলোচনায় থাকবে গরুর খাদ্যের বিষয়ে। সবার সুস্বাস্থ্য কামনা। আলহামদুলিল্লাহ, আজ আমি খামারে এসেছি এক নতুন উদ্যম নিয়ে। প্রতিদিনের মতো আজও প্রথম কাজ ছিল গরুগুলোর দিকে খেয়াল করা। এবছর আমার খামারের গরুগুলোকে আমি খুব যত্ন করে বড় করছি। বাড়িতে যে অতিরিক্ত ভাত আর সবজি থেকে যায় একদম নষ্ট না করে সেগুলো আমি গরুর খাবার হিসেবে ব্যবহার করি। এতে যেমন খাবারের অপচয় হয় না, তেমনি গরুগুলো পুষ্টিকর ও প্রাকৃতিক খাবার পায়। এর সাথে আমি গরুর জন্য ঘাস, ভুসি আর লালি গুড় মিশিয়ে খাওয়াই। এই খাবারগুলো গরুর শরীরে শক্তি বাড়ায়, দুধের পরিমাণ ভালো রাখে আর গরুকে সুস্থ রাখে। নিজের হাতের খাবার বানিয়ে গরুকে খাওয়ানোর মধ্যে এক ধরনের শান্তি আছে, যেমন তেমনি খরচও কমে যায়, যেটা শহরের জীবনেও পাওয়া যায় না। গরুগুলোকে যখন মন দিয়ে খায় তখন মনে হয় আমার কষ্ট সার্থক হচ্ছে। খামারের কাজ সহজ নয়, রোদ, বৃষ্টি, কাদা, গন্ধ সব কিছু সহ্য করতে হয়, কিন্তু এই পরিশ্রম একদিন সফলতার রাস্তা তৈরি করে। যারা মনে করে খামারের কাজ ছোট, তারা আসলে এই কাজের আসল মূল্য বোঝে না। আমি বিশ্বাস করি যে হালাল পরিশ্রম কখনো বিফলে যায় না। আজ আমি গরুকে যত্ন করে খাবার দিচ্ছি, কাল এই গরুই আমার পরিবারের মুখে হাসি ফুটাবে। দুধ, গোবর, বাছুর সব মিলে খামার মানে শুধু আয় নয়, এটা একটা স্বপ্ন। যারা নতুন করে খামার করতে চাও, মনে রেখো শুরুতে কষ্ট হবে, লোকজন কথা বলবে, কিন্তু ধৈর্য হারাবে না। নিজ হাতে কাজ করো, প্রাণীকে ভালোবাসো, আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাল্লাহ সফলতা আসবে। খামারের মাটিতে দাঁড়িয়ে আমি আজও নিজেকে বলি, পরিশ্রম করলে ফল আসবেই, শুধু সময় দিতে হবে। একটা কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, কৃষিতে উৎপাদন খরচ যত কমিয়ে আনবেন তত প্রফিট মার্জিনটা বেশি আসবে। কিন্তু উৎপাদন খরচ বেশি হলে সেই ক্ষেত্রে লাভের অংশ পাওয়া যাবে না। অনেকেই খামার করে প্রতিনিয়তই লসের দিকে ধাবিত হচ্ছে। কারণটা হলো তারা খাদ্য প্রক্রিয়া এবং চিকিৎসা প্রক্রিয়া জানে না। খামার করতে গেলে অবশ্যই আপনাকে আগে খাদ্যের বিষয়ে গুরুত্ব রাখতে হবে। যেমন লালি গুড়ের উপকারিতা কি? আলহামদুলিল্লাহ, লালি লালি গরুর রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে। এই গরু কম খাবারে ভালোভাবে বেড়ে ওঠে। লালি গরুর দুধ পুষ্টিগুণে সমৃদ্ধ। দুধে ফ্যাটের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে। এই দুধ, ঘি ও দই বানাতে খুবই ভালো। লালি গরুর মাংস নরম ও সুস্বাদু করে। দেশি খাবার খেয়েই সহজে মানিয়ে নিতে পারে। গরু ও গরম ও আর্দ্র আবহাওয়ায় ভালোভাবে টিকে থাকে। রোগ হলে চিকিৎসার খরচ কম লাগে। বাচ্চা দেওয়ার ক্ষমতা ভালো। গাভী হলে নিয়মিত দুধ দেয়। খামারের পরিবেশ সহজে মানিয়ে নেয়। আলহামদুলিল্লাহ, লালি খাওয়ালে উৎপাদন খরচ কম, তাই গরুতে লাভ বেশি হয়। সেই ক্ষেত্রে ছোট খামারিদের জন্য এটি গরুর জন্য খুবই উপযোগী। তো বাজারের যে খাবারগুলো আছে, আমরা সেই খাবার, রেডিমেড খাবার না খাইয়ে যদি লালি খাওয়াই, সেই ক্ষেত্রে আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা গরুর জন্য বৃদ্ধি হয় এবং সেক্ষেত্রে এখানে ভিটামিন সব কিছু এখানে পাওয়া যায়।